তো হ্যালো ফ্রেন্ডস, ইতিমধ্যে এসএসসি, এমটিএস এবং সিজিএলের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো আজকে আমরা আলোচনা করব কীভাবে আপনারা অনলাইনে ফর্মগুলি ফিল আপ করবেন। তো অনেকের ছবি এবং সিগনেচার দিতে সমস্যা হচ্ছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ছবি এবং সিগনেচার নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো শুরু করতে চলেছি আজকের ভিডিও। এসএসসি নতুন পোর্টালে যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তো নতুন পোর্টাল আমি ওপেন করে ফেলেছি। তো প্রথমে কি করতে হবে দেখুন। তো এসএসসি যে ওয়েবসাইট, নতুন ওয়েবসাইটে চলে এসেছি। তারপরে আপনাকে রেজিস্ট্রেশন করার পর আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা রেজিস্ট্রেশন করে নিয়েছি। যারা রেজিস্ট্রেশন করেননি এখনও পর্যন্ত তারা রেজিস্টার নামে ক্লিক করে রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড বানিয়ে নেবেন। তো রেজিস্ট্রেশন করার পর আপনাকে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তো আমি এখানে নাম্বার দিয়ে দিয়েছি। তারপর পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে দেখে দেখে ক্যাপচাটি ফিল করতে হবে। তো আমি ক্যাপচা ফিল করে নিচ্ছি। ক্যাপচা ফিল করার পর আপনাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার পেজটি ওপেন হয়ে যাবে। তারপর অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। লাইভ এক্সামিনেশনে গিয়ে আপনি এমটিএস বা সিজিএল হোক, আপনি অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। তারপর ফিল ফর্ম অপশানেও ক্লিক করতে হবে। তো ফিল ফর্মে ক্লিক করে দিচ্ছি। তারপর পুরোটি দেখে নেবেন আপনার যে রেজিস্ট্রেশন সময় দেওয়া হয়েছিল। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি হাইয়েস্ট কোয়ালিফিকেশন দিয়ে দেবেন। তো হাইয়েস্ট কোয়ালিফিকেশন দেওয়ার পর আপনাকে পার্সেন্টেজ এখানে বসাতে হবে। তো আমি এখানে পার্সেন্টেজ বসিয়ে নিচ্ছি। পার্সেন্টেজ বসানোর পর আপনাকে সেভ নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি সেভ নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর এখানে নো, যদি এজ রিল্যাক্সেশন লাগে তাহলে ইয়েস, নইলে নো। সেভ নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর সাকসেস। তারপরে আপনি আপনার বাড়ির আশেপাশে যে কেন্দ্রটি রয়েছে পরীক্ষা কেন্দ্র, সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে কলকাতা, বর্ধমান এবং দুর্গাপুর সিলেক্ট করে নিচ্ছি। তো কলকাতা প্রথম দিয়ে দিচ্ছি, সেকেন্ড বর্ধমান, নেক্সট হলো দুর্গাপুর। আপনাদের বাড়ির কাছে যেটি হবে সেটা অবশ্যই দেবেন। তারপর আপনি কোন মিডিয়ামে পরীক্ষা দিতে চান, তো এখানে বাংলা মিডিয়াম, আমি বাংলা দিয়ে দিচ্ছি। তো নেক্সট নো করে দেবেন এখানে। তারপর আপনি চলে আসবেন আপনার পোস্টিং, বা আপনি কোন মানে কোন রাজ্য থেকে অ্যাপ্লাই করবেন, কোন রাজ্যটা আপনি প্রথমে রাখতে চান। তো এখানে নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারগুলো বসিয়ে দেবেন। যেমন গোয়া 46, এভাবে আপনি বসিয়ে দেবেন আপনার যেটা কাছাকাছি হবে বা আপনি যেটাতে অ্যাপ্লাই করতে চান। তারপরে এক্স দিয়ে ট্যাব ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে বাকিগুলো এক্স নিয়ে নেবে। তারপরে সেভ নেক্সটে ক্লিক করবেন। সেভ নেক্সটে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর আপনার চলে আসবে ছবি এবং সিগনেচার। তো ছবিটি কী করবেন, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো ছবিটি আপনি প্রথমে সিগনেচারটা পেইন্টে ওপেন করে নেবেন। পেইন্টে ওপেন করে আপনাকে পিক্সেলে ক্লিক করতে হবে। পিক্সেলে ক্লিক করার পর ওপরে যেটি রয়েছে ওখানে করবেন 472, 472, আর নিচে করবেন অবশ্যই এটা অফ করে দেবেন। মেইনটেইন ওখানে ক্লিক করে অফ করে দেবেন। তো 472/236, তারপর এটাকে ওকে করে সেভ করবেন। তো এই সিগনেচারটি 20 কেবির বেশি হতে পারে, সেজন্য আপনাকে 20 কেবিতে কনভার্ট করতে হবে। তো আমি সিগনেচার 2 বলে এটাকে সেভ করলাম পেইন্টে থেকে। তারপর আমি চলে আসছি গুগলে গিয়ে আপনাকে লিখতে হচ্ছে 20 কেবি জেপিজি কম্প্রেসার। তো এখানে কম্প্রেস ইমেজ, এখানে ক্লিক করার পর আপনাকে আপলোড করতে হবে চুজ টু ড্রপ অ্যান ইমেজ। এখানে ক্লিক করার পর আপনি সিগনেচারটি নিয়ে নেবেন যেটি আপনি পেইন্ট থেকে সেভ করেছিলেন। তারপর কম্প্রেস টু 20 কেবি, তারপর ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটাকে আপনি ফটোশপে ওপেন করে নেবেন। তাই আমি ফটোশপে ওপেন করে নিচ্ছি। আপনারা এটাকে ফটোশপে ওপেন করে নেবেন। কোনো কিছু ক্রপ হবে না, শুধু ফাইলে গিয়ে সেভ হবে। আপনি সেভ করে নিন। এসএসসি সিগনেচার বলে আমি এখানে সেভ করে নিচ্ছি, SSC SIG। তারপর সেভ অপশনে ক্লিক করার পর এটাকে 20 কেবির মধ্যে সেভ করবেন। তো আমি এখানে 12-13 কেবি সেভ করে নিলাম। সেভ করার পর এই ছবিটি আপনি আপনার যে এসএসসি পোর্টাল রয়েছে, আপনি ফর্ম ফিল আপ করছেন, ওখানে গিয়ে আপলোড করে দেন। কোনো রকম সমস্যা ছাড়াই আপনার কিন্তু সিগনেচার আপলোড হয়ে যাবে। তো আমি আপলোড সিগনেচারে গিয়ে এসএসসি সিগনেচার ওখানে ওপেন করলাম।
দেখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হবে না, একবারেই চলে আসবে। তারপরে সেভ নেক্সট অপশানে ক্লিক করবেন। তো আমি সেভ নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি, আপনারা সেভ নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর আপনি চলে যাবেন একদম নিচে, ওখানে গিয়ে দেখবেন সেভ নেক্সট, সেভ নেক্সটে ক্লিক করবেন। তো সেভ নেক্সটে ক্লিক করার পর আপনার আই অ্যাগ্রি অপশানে ক্লিক করে ক্যাপচাটা ফিল করবেন। তো এখানে ক্যাপচাটা ফিল করে নিচ্ছি। একদম সহজ পদ্ধতি। যদি কোনো রকম সমস্যা হয় ছবি এবং সিগনেচার আপলোড করতে গিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দেখুন ইউপিআই অপশান রয়েছে, ইউপিআই গিয়ে কিউআর কোড অপশানে ক্লিক করে কনফার্ম করে দেবেন, তবে আপনি পেমেন্ট করতে পারবেন। এছাড়া তো কিউআর কোড অপশানে গিয়ে আপনি যে পেমেন্ট সেটি পেমেন্ট করতে পারবেন। এছাড়া নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। তো আমি কিউআর কোডে ফোনপে থেকে পেমেন্ট করব যেহেতু, তাই কিউআর কোড নিয়ে নিয়েছি। কিউআর কোডে আমি পেমেন্টটা করে দিচ্ছি। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন। যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ছবি বা সিগনেচার নিয়ে বা পেমেন্ট নিয়ে কোনো রকম সমস্যা। তো চ্যানেলে যারা প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন তারা অবশ্যই উপকৃত হলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো এখানে আমাদের পেমেন্ট সাকসেস হয়ে গেছে, ওকে অপশানে ক্লিক করে নিচ্ছি। তারপর নিচে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এখানে ট্রানজ্যাকশন ডিটেলস এখানে চলে এসেছে। তারপর হোম পেজে চলে যাব। তারপর গো টু ড্যাশবোর্ড, উপরের দিকে স্ক্রল করে দেখবেন গো টু ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে ক্লিক করছি আমি এখানে, মাই ড্যাশবোর্ড। তো মাই ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখুন আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করলে প্রিন্ট অপশান থাকবে। তো প্রিন্ট অপশানে ক্লিক করলেই আমি কিন্তু এমটিএসের ফর্মটি পেয়ে গেলাম। তো অবশ্যই ভালো থাকবেন। এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।